হাই। হাই। ও, আগের বছর তুমি আমার ইন্টারভিউ নিয়েছিলে না? হ্যাঁ, কত বছর তোমার মনে আছে? হ্যাঁ। বসো না। থ্যাংক ইউ। কি খাবে, চা না কফি? নো থ্যাঙ্কস। চ্যানেল থেকে সৌরভদা নিশ্চয়ই তোমায় বলেছিল। হ্যাঁ, ফোন করেছিল। অ্যাকচুয়ালি চ্যানেল তোমার একটা ডিটেল ইন্টারভিউ নিতে চায়। আমিও এই ফরম্যাটটা সাজাবো বলে একটু জানতে চাইছি। ওকে। না মানে প্রথম থেকে যদি একটু ফ্রম দ্য চাইল্ডহুড ডেজ, তাই তো? ইয়া। তাহলে একটা কাজ করা যাক, এত কথা না বলে যদি আমি আমার ডায়েরিটা পড়ি, ইটস ওকে? ইয়া, শিওর। ওকে। পড়ছি। আমি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে গ্রাম কাটিয়ে তারপর মফস্বলে এসেছি। পড়াশোনা ছেড়ে আবার শহরে এসে এক্সকিউজ মি। হ্যালো। हाँ हेलो জার্নালিস্ট আয়া। আমি যেভাবে বলেছি একদম সেভাবে বলবে। হ্যাঁ একদম। আমার নামটা হাইলাইট করার জন্য যা যা বলেছি। হ্যাঁ জানি, মনে আছে। হ্যাঁ ঠিক আছে। রাখছি। হ্যাঁ, যা বলছিলাম, আমি ও এটা আমার ছোটবেলার ছবি। এটা আমাদের গ্রামের। আমরা খুব গরিব ছিলাম, বাবা ছিলেন কীর্তনিয়া। ছোটবেলাটা খুব অভাবের মধ্যে দিয়ে কেটেছে। আমার ধারণা সুন্দরীর অর্ধেক দিন হয়তো ঠিকমতো খাওয়াই জুটত না। বাবা তো ছিল বাউন্ডুলে, রাতের পর রাত এক গ্রাম থেকে আরেক গ্রামে মফস্বলের বহু জায়গায় কীর্তন গান গেয়ে বেড়াতেন। তাতে আর কি হয়? সেই বছর সুন্দরীর বাড়ির কাছেই এলো নটনারায়ণ অপেরা। খুব নামডাক। ওর মুখ থেকেই শুনে বুঝেছিলাম। ছোট থেকেই যাত্রা পালা গান ওকে নিশির মতো ডাকত। মনে মনে যাত্রার নায়িকা, অ্যাক্টর হওয়ার খুব ইচ্ছে ছিল। সেই দিন প্রথম আলাপ কানুর সঙ্গে। এই শোনো। হ্যাঁ তুমি শোনো শোনো। কে গো তুমি? কমলা, দুটো গ্রামের পর ওই পাড়াতে থাকি। আচ্ছা, কি করো? পড়ি আর সেলাই ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, তুমি তুমি যাত্রা দলের হিরো না? কি করে জানলে? তুমি যখন বাস থেকে নেমেছিলে, তোমাদের বাসের গায়ে কাগজের ওপর তোমাদের যাত্রা দলের নামটা দেখেছিলাম। বাবা, তুমি তো দেখছি সব দেখেছো। আমাকে আমাকে তোমাদের যাত্রা দলে নেবে গো? সর্বনাশ। আমি আরে তুমি তো ভদ্র ঘরের মেয়ে, মরতে যাত্রা দলে নাম লেখাবে কেন? মরেই তো আছে, কি আর মরতে লেখাবো? আমি না নাচ করতে পারি, গান করতে পারি। আমার না খুব শখ, খুব সাধ।
আমি তুমি হাত ছাড়ো, হাত ছাড়ো। আন ভাই বলো না, বলতে নেই। আসলে আসলে লাইনটা খুব খারাপ। যাত্রার মেয়েদের লোকেরা একবারে ভালো চোখে দেখে না। তবু করব, তবু করব। আমি ওসব নিয়েও তো ভাবি না। আমার তো তোমাদের যাত্রা দলের গানও মুখস্থ। করো তো দেখি। ছি ছি তোমার লাজ নাই, ওহে নীলাজ কানাই। ছি ছি তোমার লাজ নাই, ওহে নীলাজ কানাই। লাজেরো মাথাটি খেলে হগো আমার প্রিয়, ওহে নীলাজ কানাই। এ গান তুমি কার কাছে শিখলে? বাবার কাছে। বাবা? বাবা কীর্তন গাইতেন, ও, ওনার কাছ থেকেই শুনেছি, ওনার সঙ্গে ঘুরেছিও। কিন্তু তারপর বাবা হারিয়ে গেলেন, আর গান করলেন। ও, আর মা? মা চলে গেছে। তোকে আমি রাধা করব। হ্যাঁ, তুই হবি আমার রাধা। খুব অবাক লাগছে? অবাক হওয়ার কিচ্ছু নেই। তোর ভেতরে আগুন আছে, জানিস, অন্তরে আট আছে। শুধু একটু মাজা ঘষা করে নিতে হবে। সব থেকে বড় কথা হলো তুই লেখাপড়া শিখেছিস, গান জেনেছিস, শহর জেনেছিস। জীবনে কত দুঃখ কষ্ট পেয়েছিস তুই। কষ্ট না পেলে কি আর শিল্প হয় রে? হয় না। মনে রাখবি, তুই যদি সাথ দিস তাহলে আমিও তোকে সাথ দেব। সবই তোর উপর। এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা রঙ্গমঞ্চ, বুঝলি? তুই যদি পৃথিবীর সাথে নিজেকে একাত্ম করে তুলিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে, তাহলে এই রঙ্গমঞ্চ কিন্তু তোকে জায়গা ছেড়ে দেবে। কিন্তু তোকে সব দিতে হবে, সব। বিনিময়ে কি পেলি কি পেলি না তার হিসেব কিন্তু মেলাতে যাবি না। আপনি যা বলবেন আমি তাই করব। তা তো করবি, কিন্তু আমি পারবো কাকা। শুধু যাত্রা করেই বাঁচবো। তবু কেন কোকিল ডাকে? কেন কোকিল ডাকে?